চলুন আজকে একটা মজার ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো গ্রাসপিং। তবে গ্র্যাসপিং শব্দটা বোঝার আগে এর মূল শব্দ মানে গ্র্যাসপ সেটাকে বুঝতে হবে। এই গ্রাস্প শব্দটার কিন্তু দুটো প্রধান অর্থ আছে। আচ্ছা, একটা সহজ গল্প দিয়ে ব্যাপারটা বোঝা যাক। এখানে গ্র্যাসপ মানে হচ্ছে বোঝা। ছাত্রটা একটা কঠিন অঙ্ক বোঝার চেষ্টা করছিল আর কি। আর এইখানে দেখুন গ্র্যাসপ মানে শক্ত করে ধরা। সে তার বন্ধুকে ওপরে তুলতে ওর হাতটা ধরেছিল। তার মানে গ্রাস্প শব্দটার দুটো অর্থই কিন্তু বেশ সাধারণ, কোনো নেগেটিভ ব্যাপার নেই এখানে। কিন্তু যেই আমরা এর সাথে আইএনজি যোগ করে গ্রাসপিং বলি তখন কি হয়, অর্থটা কিন্তু একদম পাল্টে যায়। গ্রাসপিং হলো একটা অ্যাডজেক্টিভ, এর মানে হলো লোভী বা খুব স্বার্থপর। এটা কিন্তু একটা খারাপ শব্দ। এবার আমাদের গল্পে আরেকটা ছেলেকে ভাবা যাক যে কিনা খুব গ্রাস্পিং। সে সব চকলেট একাই নিতে চায়। তাহলে পার্থক্যটা পরিষ্কার, তাই না? টু গ্রাসপ একটা সাধারণ কাজ, কিন্তু টু বি গ্রাসপিং মানে হলো লোভী হওয়া। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়, বিশেষ করে ব্যবসা বা রাজনীতিতে। এখানে কয়েকটা উদাহরণ দেখুন। প্রত্যেকটা বাক্যেই গ্রাসপিং শব্দটা দিয়ে একটা স্বার্থপর আচরণ বোঝানো হচ্ছে। যেমন এই বাক্যে বলা হচ্ছে, লোভী সিইও শুধু নিজের লাভের কথাই ভাবত, কর্মচারীদের কোনো খোঁজই রাখত না। অথবা এই বাক্যটা দেখুন, এর মানে রাজনীতিবিদরা আরও ক্ষমতার লোভে মানুষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছিল। মানে আসল কথা হলো, এই গ্রাস্পিং স্বভাব বা লোভ থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কারণ এটা খুব বেশি স্বার্থপরতা দেখায়। তাহলে চলুন সবটা একবার ঝালিয়ে নেওয়া যাক। গ্রাসপ হলো ভার্ব মানে কাজ, আর গ্রাসপিং হলো অ্যাডজেক্টিভ মানে দোষ। আচ্ছা, কোনো গল্প বা সিনেমার এরকম গ্রাসপিং চরিত্রের কথা কি মনে পড়ে? ভাবলে শব্দটার অর্থ আর কখনো ভুল হবে না।